এবছর পুজোর ছুটি প্রায় শেষের দিকে। তো সামনে 8 তারিখ কোর্ট খুলবে। তো কোর্ট যখন খুলবে তখন সব উকিল বাবুরা জিজ্ঞেস করবে যে তুমি কোথায় বেড়াতে গিয়েছিলে, কোথায় বেড়াতে গিয়েছিলে। আমি তো লজ্জায় বলতেই পারবো না যে কোথায় গিয়েছিলাম। ওই জন্য মানে আগামী পরশুদিন অর্থাৎ 8 তারিখে কোর্ট খুলবে। আর আজ 6 তারিখ, মালদাতে চলে আসলাম। প্রথমে আমরা চিন্তা ভাবনা করলাম যে কোথায় যাব, কাছে পিঠে। তো মনে হলো যে মালদাতেই যাই। আমার ছেলে আর কি, ওর খুব ডিয়ার দেখার শখ। আমরা তো ছোটকালে ডিয়ারকে হরিণ বলতাম, তো আমার ছেলেরা এখন ডিয়ার বলে। তো ডিয়ার আর হরিণ যাই হোক, একই কথাই হলো। তো এবার সোজা আমরা ট্রেন ধরে চলে আসলাম মালদা আদিনা ডিয়ার পার্কে। এই মালদা আদিনা ডিয়ার পার্কটা হলো আদিনা মসজিদের প্রায় কাছাকাছি। তো সেইখানে এসে দেখলাম যে অজস্র ডিয়ার। আমি কিন্তু ভাবতেই পারিনি যে এখানে এসে আমি এতগুলো ডিয়ার দেখতে পাবো, অনেকগুলো ডিয়ার। এই যে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি, অনেক ডিয়ার। আমাকে তো খুবই ভালো লাগলো। আর আমার ছেলের তো বহুদিনের শখ ছিল যে বাস্তবে ডিয়ার দেখতে কেমন হয়। ও তো আসলে বাচ্চা, ছবিতেই দেখে ডিয়ার গুলোকে, আর স্বপ্নে ভাবে যে বাস্তবে যদি যদি একবার দেখা যেত। তো যাই হোক, ওকে আজকে আমি বাস্তবে ডিয়ার গুলো দেখিয়ে দিতে পারলাম। ও খুব খুশি হয়েছে ডিয়ার গুলো দেখে, ভীষণ ভাবে। আর পাশাপাশি এই যে গভীর যে অরণ্য, এটাও কিন্তু দেখতে ভালো লাগছে। তো সাথে 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 আমি আর একটা জিনিস জানিয়ে রাখি যে মানে আমার ওয়াইফ মানে মিলি, ও তো প্রথমে বেশ টেনশন ফিল করছিল, কারণ এই ডিয়ার পার্কে আসতে গেলে অনেকটা 1 কিলোমিটার হাঁটতে হয়। তো ও কিন্তু হাঁটতেই চাইছিল না প্রথমে। হ্যাঁ, তো আমি বললাম যে যাই হোক, ডিয়ার পার্কে একবার চলো, ভালো লাগবে আর কি। তো সেইখানে এসে ওকে বোধহয় ভালোও লাগলো, যেহেতু একটু যেহেতু একটু হাসছে, তার মানে ভালোই লেগেছে। আর পাশাপাশি আরো একটা জিনিস জানিয়ে রাখি যে প্রথমে যখন একটা শব্দ পাচ্ছিলাম, এই শব্দটা কিসের আমি কিন্তু বুঝতে পারছিলাম না। তারপরে বুঝলাম যে এখানে প্রচুর পরিমাণে শকুন আছে। একেবারে মানে সেই হাজার হাজার শুধু নয়, মানে 10,000 20,000 এরকম শকুন আছে। তো এই শকুন তো আমরা যখন ছোটবেলায়, যখন আমার ছিল, ছোটবেলায় দেখতাম যে শকুনগুলো আসতো, তখন বেশ আনন্দ পেতাম। কিন্তু এই শকুন যে আবার 20-30 বছর পরে দেখতে পাবো, এটা আমি ভাবতেই পারছি না। আর এখানে একটা শকুন দেখা যাচ্ছে অসুস্থ হয়ে আছে। এই অসুস্থ হয়ে আছে বলেই বোধহয় শকুনটাকে আমার একেবারে এত কাছ থেকে দেখার সৌভাগ্য হলো। নাহলে আমি শকুনটাকে দেখতে পেতাম না। ওকে যখন ভিডিও করছি তখন শকুনটা বুঝতে পারছে যে ভিডিও করছি, ওই জন্য কিন্তু বেশ পালিয়ে পালিয়ে যাচ্ছে শকুনটা। হ্যাঁ, তো যাই হোক, এবার আমাদের একটা যাওয়ার সময় হচ্ছে আর কি। তো মিলি বলল যে তুমি তুমি তো অনেক কথাই বললে, তো এবার তোমার ছবিটা দেখাই। তো মিলির দৌলতে এবার আমাকে ক্যামেরায় দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, তো খুবই ভালো লাগলো, দারুণ অনুভূতি আর কি। মানে আমি তোমাদের যে আনন্দ দিতে পেরেছি তার জন্যই আমাকে খুবই ভালো লাগলো, খুব ভালো লাগলো। আর এই ক্যামেরা করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ মিলি।